ওকে, সো লাস্ট একটা ভিডিওতে আমরা ডিসকাস করছিলাম কী করে ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়, এইচডি অফিসে কী কী ডকুমেন্টস নিয়ে যাব, পুলিশ ভেরিফিকেশন করতে হবে কি হবে না, এটসেট্রা। বাট সেখানে একটা কমন প্রবলেম ছিল, A1, A2 অ্যান্ড বি এই প্রোফার্মাগুলো কাদের জন্য, কে কোন প্রোফার্মা ইউজ করবে। আজকের ভিডিও স্পেশালি এই টপিকের ওপরে। বাট অলরেডি যদি তোমার কাছে ডোমিসাইল সার্টিফিকেট চলে এসে থাকে, লাস্ট ভিডিও দেখে তুমি যদি সত্যি তোমার হেল্প হয়, তাহলে একবার কমেন্টে অবশ্যই ইনফর্ম করো, একবার কমেন্টে জানিয়ে যাও। ওকে, নাও একদম টু দি পয়েন্ট যাই। প্রথম ফার্স্ট পেজে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অফিসিয়াল ইনফরমেশান লাস্ট ইয়ারে যেটা বেরিয়েছিল। এই বছর তো এখন কাউন্সিলিং স্টার্ট হয়নি, দ্যাটস ওয়াই এই বছরে কোনো প্রশ্নই আসছে না। এটা দেখতে পাচ্ছ 2024-এ যেটা অফিসিয়াল নোটিশ দিয়েছিল সেই অনুযায়ী। সো এখানে আমি চাইলে তোমাদেরকে লাস্ট ইয়ারের PDF কপিটাও দিয়ে দিতে পারি, ডিটেলসে দেখে নেবে। এখানে আমি একদম ডিরেক্ট যাব A1, A2, A1, A2 অ্যান্ড বি, সেখানে ডিটেলসে কী বলা হচ্ছে। ওকে, সো ফার্স্ট যদি এখানে আসি, দেখো আমি এখানে আলাদা করে এখানে টাইপ করে রেখেছি এবং বাংলাতে এটা জাস্ট আমি ট্রান্সলেট করেছি বোঝার সুবিধার জন্য। হয়তো গুগলের ট্রান্সলেট তো একটু এদিক ওদিক থাকতে পারে, সো সেক্ষেত্রে একটু ক্ষমা করতে হবে। নাও দেখো, প্রোফার্মা A1 কাদের জন্য বলছে, যদি স্টেপ বাই স্টেপ এখানে দেখো বলছে, এটা ইন্টারেস্টিং জিনিস এখানে লক্ষ্য করো, একটা ডেট দেওয়া আছে 31 ডিসেম্বর 2023। যেহেতু 2024-এর জন্য অ্যাপ্লাই হয়েছে, তাহলে তার আগের ইয়ারে 2023-এর 31 ডিসেম্বর পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট কাউন্ট করা হচ্ছে, যে এই টাইম পর্যন্ত লাস্ট 10 বছর ধরে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কি বাসিন্দা নও তার বেসিসে। তাহলে যখন 2025-এ তুমি অ্যাপ্লাই করবে, সেখানে কী দেবে, 31 ডিসেম্বর 2024 পর্যন্ত 10 বছর হিসেব করলে তুমি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা কি বাসিন্দা নও তার বেসিসে। ওকে, তো এখানে বেসিক্যালি বলছে এই A1 প্রোফার্মাটা তাদের জন্যই যারা লাস্ট 10 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে, মানে তাদের প্যারেন্টসরা বসবাস করছে, এবং 10, এখানে দেখো লেখা আছে 10 অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ফ্রম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে স্পেশালি A1 তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলে লাস্ট 10 বছর ধরে আছে, এবং ক্লাস 10 অর 12 অর বোথ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে কমপ্লিট করেছে, ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো ইনস্টিটিউট থেকে, এটা তারা ফর্ম ফিল আপ করবে। বোথ তুমি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারো, আর এর প্রোফার্মা পাওয়া যায় সেখান থেকেও তুমি ইউজ করতে পারো। ওকে, সো নেক্সট যদি আমরা যাই, প্রোফার্মা 2। প্রোফার্মা 2-র দাবি কি? প্রোফার্মা 2-তে বলছে, এই জায়গাতে অনেকের কনফিউশন আছে ছোট্ট করে। দেখো, প্রোফার্মা 2 হচ্ছে A1-এর মতোই, লাস্ট তোমার 10 বছর ধরে যেমন ডেট দেওয়া আছে, সেই ডেট অনুযায়ী লাস্ট 10 বছর ধরে তোমাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গা থেকে 10 অর 12 অর বোথ সেটা কমপ্লিট করতে হবে। অ্যান্ড স্পেশালি লাস্টে যেটা আছে দেখো, ইন দ্য ইয়ার 2024 ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল, মানে 12টা তুমি, তাহলে 2025-এর বেসিসে যদি বলো, তাহলে 2025-এ তুমি যখন 12 কমপ্লিট করছো, সেটা যেন ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো একটা স্কুল থেকে হয়। তার মানে স্পেশালি লজিক বলছে এটা রানিং ইয়ার স্টুডেন্টের জন্য, যারা এই বছর 2025-এ যারা 12 কমপ্লিট করলো, এটা হচ্ছে রানিং ইয়ার স্টুডেন্টদের জন্য। আর এদের জন্য কিন্তু অনলাইনে কোনো কিছু করার দরকার নেই, এদেরটা জাস্ট প্রোফার্মা ডাউনলোড করে, তো সেটা তাদের নিজস্ব ইনস্টিটিউট থেকে সিগনেচার করলেও হবে, সেটা আমি লাস্ট দেখাচ্ছি। তাহলে ক্লিয়ার হলো। তাহলে A1 স্পেশালি তার মানে ড্রপার এবং লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা, ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো স্কুল থেকে 10 আর 12 কমপ্লিট করেছে, ডান। A2 হচ্ছে একই, লাস্ট 10 বছর ধরে আমরা ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছি, ওয়েস্ট বেঙ্গলের কোনো না কোনো স্কুল থেকে জাস্ট এই ইয়ারে আমি 12 কমপ্লিট করলাম, দ্যাট মিনস রানিং ইয়ার স্টুডেন্টদের জন্য যারা এই বছরে সদ্য পাস করেছে। ওকে, নেক্সট হচ্ছে প্রোফার্মা বি, এটা কারা ইউজ করবে? এখানে দেখো স্পেশালি লেখা আছে, রেসিডেন্ট আর ডোমিসাইল সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস নট রেসিডেন্ট ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কন্টিনিউয়াসলি ফর অ্যাটলিস্ট 10 ইয়ার্স, এবং ডেট দেওয়া আছে, যেহেতু 2024-এর মানে ফর্ম ফিল আপ অনুযায়ী, সেই কারণে এটা তোমাদের 2025-এর জন্য এটা দেওয়া থাকবে 31 ডিসেম্বর 2024 অনুযায়ী যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, যে সমস্ত স্টুডেন্ট, তার মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরের, এখানে ব্র্যাকেটে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গলের বাইরের থেকে কোনো না কোনো ইনস্টিটিউট থেকে 10 অর 12 আর বোথ কমপ্লিট করেছে, বাট তাদের মা বাবা কিন্তু লাস্ট 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, তারা ফিল আপ করবে বি। ক্লিয়ার? এই পুরো জিনিসটাতে A1 হোক আর বি হোক, কোন কোন ডকুমেন্টস লাগবে এবং সেই ডকুমেন্টসে স্পেশালি কারা সিগনেচার করবে, তো তার একটা কমপ্লিট এখানে লিস্ট দেওয়া আছে, কারা কারা সিগনেচার করতে পারবে, কোন কোন সিগনেচার অ্যালাউ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে আমাদের কমিশনার, বাকি এখানে পরপর যেমন আছে। বাট স্পেশালি যে জিনিসটা আমাদের দরকার, সেটা হচ্ছে এই দুটো পয়েন্ট। ওকে, দেখো প্রোফার্মা A2-তে আর আমাদের যেটা A1 আর বি আছে, তাতে স্পেশালি এখানে মেনশন করা আছে, যদিও স্ক্রিনশটটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, আমি আলাদা করে দিয়ে দেবো। দেখো,
এই যে ওপরে যে লিস্টটা দেওয়া আছে সেটা ছাড়া যদি আদার্স কোনো অথরিটির থেকে তুমি সিগনেচার করো একদমই অ্যাকসেপ্ট হবে না। যারা গ্রাম পঞ্চায়েতে থাকো তাদের অনেকেরই প্রশ্ন, যদি আমি গ্রাম পঞ্চায়েত অফিস থেকে সই করিয়ে আনি, যদি মিউনিসিপ্যালিটি থেকে সই করিয়ে আনি, বা যদি আমরা এমএলএ বা এমপিদের থেকে সই করি, তাহলে দেখো এখানে লেখা আছে নট অ্যাকসেপ্টেড, একদমই অ্যাকসেপ্ট হবে না। নাও প্রোফর্মা A2 ক্ষেত্রে যারা রানিং ইয়ার স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কি হবে, এখানে দেখো লেখা আছে যে হেডমাস্টার, প্রিন্সিপাল, ডিরেক্টর আর হেড অফ দ্য ইনস্টিটিউট থেকে তাদের সিগনেচার করালেই হবে, তাদের অনলাইনে যাওয়ার কোনো দরকার নেই। বোঝা গেল? এই হচ্ছে আমাদের তিনটে আলাদা আলাদা প্রোফর্মা। অরিজিনাল প্রোফর্মার কপিগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো PDF ফরম্যাটে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নেবে। ওকে, সো ডান। এই হচ্ছে আমাদের মেন জিনিস। আশা করি এর সাথে যদি বাকি এবার অনলাইনে কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা ফলো করো, তোমাদের ইজিলি হয়ে যাবে। তারপরেও যদি কোনো ডাউট থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, তাহলে চলো, টাটা।